গুরুত্বপূর্ণ একটা বয়ান চলছিল, কিন্তু ওই সময়ে কিন্তু একজন নেতা আসছেন, যে দলের হোক, আসা মাত্রই এত অশিক্ষিত, এত মূর্খ ওয়াজ কমিটির লোক কেমনে হয়? কে বলছে তোমাকে ওয়াজ করানোর জন্য? দেখেন, ভিডিওটা দেখেন। আমি সবাইকে বলবো, ওয়াজ কমিটির যারা আছেন, আজকে এই ভিডিওটা কিশোরগঞ্জের ঘটনা, কোনো আপনারা বলেও এই কাজটা করতে যাবেন না। বলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভৈরবপুরে আচরের গণমানুষের নেতা, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি, রাবারটা খালি লাগাই দেন। আসসালামু আলাইকুম। আমি রাগ করে উঠেছি এমন না, এখানে উনি তো উপস্থাপক মাইক হাতে নিয়েছেন। তো উপস্থাপক মাইক কখন হাতে নেয়? যখন একজন বক্তা শেষ করে আরেকজনের নাম ঘোষণা করে। তা আমি তো আর এখানে রাগ করে কোনো পরিস্থিতি সম্পর্কে জানি না। তো ভদ্রতার খাতিরে উনি মাইক নিয়েছেন, নাম ঘোষণা করবেন, আমিও শেষ করে দিয়েছি। আর যেহেতু জি সবাই বসে, যারা দাঁড়িয়ে আছে বসে যায়। তো বলছিলাম, দুনিয়াতে যত মানুষ আছে আল্লাহ তাআলার নজরে সবাই হলো দুই দল। এক হলো যারা আল্লাহর দল, আর এক হলো যারা শয়তানের দল। আমরা যারা আছি, আমরা কার দল হতে চাই? আল্লাহর দল হতে চাইলে কি লাগবে? জীবনের প্রতিটা ক্ষেত্রে শয়তানের গোলামি, শয়তানের আনুগত্য, শয়তানের দাসত্ব পরিহার করে জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর গোলামি কবুল করতে হবে। বিশেষভাবে এখানে যুবক শ্রেণী বেশি, আমি যুবকদেরকে টার্গেট করে বলি, আপনি যখন কোনো পরনারীর দিকে কামুক দৃষ্টিতে তাকাবেন, তখন কি এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? আপনি যখন কোনো ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নেবেন, মিথ্যাকে অবলম্বন করবেন, এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? আপনি যখন অন্যায় পথে টাকা উপার্জন করবেন, এর দ্বারা আল্লাহর গোলামি প্রকাশ পাবে না শয়তানের গোলামি প্রকাশ পাবে? এরকম উদাহরণ দিলে হাজার উদাহরণ দেওয়া যাবে। আমাদের করণীয় হলো, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে লড়াই আর যুদ্ধ করতে হবে। এই লড়াই সবার আগে হবে নিজের নফস এবং শয়তানের বিপক্ষে। কারণ নফস এবং শয়তান কখনো চাইবে না আমাকে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে। কারণ সে আব্বা আদম আলাইহিস সালামের সঙ্গে যখন বেয়াদবি করেছিল এবং সেই বেয়াদবি করার কারণে আল্লাহ তাকে চিরবহিষ্কৃত করেছিল, তখনই সে বলে এসেছিল, আর আইতা হাযাল্লাযী কাররামতা আলাই, হে আল্লাহ, এই যে আদমকে আমার উপর সম্মান দিলেন, এর পরিণতি কি হবে জানেন? লাইন আখখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আমাকে যদি কিয়ামত পর্যন্ত লম্বা টাইম দেন, 2 বছর 5 বছর 10 বছর দিয়ে কিছু হবে না, 2041 42 50 দিয়ে কিছু হবে না, আমাকে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনি ক্ষমতা দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, আমি আদমের বংশকেই ধ্বংস করে ছাড়বো, অল্প কিছু বাদে, বাকি কেউই আমার হাত থেকে রক্ষা পাবে না। আমাদের বিরুদ্ধে ইবলিস শত্রুতার ঘোষণা দিয়েছে এমন সময়ে যখন আমাদের জন্মই হয়নি পৃথিবীর বুকে। সে চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহকে, আমাদের সবাইকে সে ধ্বংস করে জাহান্নামে বানিয়ে ছাড়বে। আমরাও চ্যালেঞ্জ দিব ইবলিসকে, ইবলিস তুই তোর চেষ্টা চালিয়ে যা, কিন্তু ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমাদের আদি পিতার উপর তুই যেমন বিজয়ী হতে পারিস নাই, আমাদের উপরও কখনোই বিজয়ী হতে পারবি না। এজন্য জিন্দেগির প্রতিটা ক্ষেত্রে কুফর বলেন, শিরিক বলেন, হারাম বলেন, সবগুলোর বিরুদ্ধে আমরণ লড়াই চালাতে হবে। দুঃখ লাগে যখন পাপগুলো আর ব্যক্তিগত পর্যায়ে থাকে না, পাপের সামাজিকীকরণ হতে থাকে। ব্যক্তিগত পাপ করলে ব্যক্তির উপর গজব আসে, কারণ পাপ করেছে একা, তার উপর আল্লাহর আযাবও এসেছে একাকীভাবে। আল্লাহ বলেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, আমি ওকে ওর বাড়ি সহ ধসিয়ে দিলাম মাটির বুকে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতি, হুদ আলাইহিস সালামের জাতি, সামুদ আলাইহিস সালামের জাতি, সালেহ আলাইহিস সালামের জাতি একা একা পাপ করে নাই, পাপ করেছে সামাজিকভাবে। আল্লাহর গজবও এসে পড়েছে গোটা সমাজের উপরে। আমাদের এখন কি হচ্ছে? পাপ শুধু আর ব্যক্তিগত পর্যায়ে না, আরে একটা ছেলে একটা মেয়ে রিলেশনে জড়িয়ে, সম্পর্কে জড়িয়ে লিভ টুগেদার পর্যন্ত করলো, কি হয়েছে? জিনা হয়েছে। আল্লাহর গজব যদি আসে কার উপরে আসবে? এই ছেলে আর এই মেয়ের উপরে আসবে। কিন্তু যদি বেশ্যাখানার লাইসেন্স পর্যন্ত দেওয়া হয়ে থাকে, রাষ্ট্রীয় নিরাপত্তা দিয়ে যদি বেশ্যাখানাগুলো পর্যন্ত পালা হয়ে থাকে, এমনকি কেউ আন্দোলনে নামলে তাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে জেলে পর্যন্ত ভরে রাখে, তখন কিন্তু এই পাপ আর ব্যক্তিগত পাপ থাকে না, এই পাপ জাতীয় পাপে পরিণত হয়ে থাকে। সুদ, আপনি একটা সুদ খেলেন, আপনি একটা সুদের ভিত্তিতে ঋণ নিলেন, এর ভিত্তিতে আপনি ব্যবসা করলেন, আল্লাহর গজব যদি আসে আপনার একের উপরে আসবে। কিন্তু দেশের অর্থনীতির মেরুদণ্ড যদি সুদ হয়ে যায়, সুদের ভিত্তিতে অর্থনীতি যদি দেশে চলতে থাকে, আল্লাহর গজব যখন আসবে শুধু আমার আপনার এক ব্যক্তির উপরে আসবে না, গোটা জাতি, গোটা রাষ্ট্রের উপরে আসবে। একইভাবে আল্লাহ সার্বভৌমত্ব মেনে নেওয়া, এটা তো বান্দার ঈমানের 1 নম্বর দাবি। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আনুগত্য চলবে কার? বিধান মান্য করতে হবে কার?
মসজিদও আল্লাহর গোলামি, মাদ্রাসাও আল্লাহর গোলামি, চাকরিতে আল্লাহর গোলামি, ব্যবসায় আল্লাহর গোলামি, মাহফিলও আল্লাহর গোলামি, তাবলীগও আল্লাহর গোলামি, আত্মশুদ্ধি লাইনও আল্লাহর গোলামি, পার্লামেন্টেও আল্লাহর গোলামি, কোর্ট কাচারিতেও আল্লাহর গোলামি। এমন তো না নামাজ পড়বো আল্লাহর বিধান অনুসারে, কিন্তু বিচার করব অন্য কারো বিধান অনুসারে। কোরআন যদি আমাকে দেওয়া হয়, কোরআন দিয়ে বিচার করে দেন না, এতে আমার কল্লা কাটা গেল আপত্তি নাই, আর আমার বেকসুর খালাস হলে আপত্তি নাই। কারণ দুনিয়া সবাই ঠকাতে পারে, আল্লাহ ঠকাবে না। সব আইনে ভুল থাকতে পারে, আল্লাহর আইনে ভুল থাকবে না। তখন যদি আমারে বলে, কিরে তোর এত বড় সাহস, তুই কোরআন দিয়ে বিচার করতে বললে আমারে, তোর কথায় তো জঙ্গিবাদের গন্ধ আসে, তোর কথায় তো মৌলবাদের গন্ধ আসে, তোর কথায় উগ্রবাদের গন্ধ আসে। এমন যদি হয়, বুঝতে আর বাকি থাকে না, কোরআনকে আংশিক মেনেছে, আংশিক বুড়া আঙ্গুল দেখিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহকে মসজিদের খোদা, নামাজের খোদা, রোজার খোদা, হজের খোদা, যাকাতের খোদা মেনেছে, বিচারের খোদা মানে নাই, আইনের খোদা মানে নাই, বিধানের খোদা মানে নাই, সংবিধানের খোদা মানে নাই। সুতরাং এইটা একটা ফাইজলামি ছাড়া ভিন্ন কিছু বলার সুযোগই নাই। এমনকি এখন তো সেই ৭২-এর যে কুফরি সংবিধান, আল্লাহর সার্বভৌমত্ব অস্বীকার করা সকল ক্ষমতার উৎস জনগণ, আপডেট হতে হতে গত ১ বছর ধরে হুজুররাও কত আশা নিয়ে বারবার গিয়ে বৈঠক করেছে। সারা দেশ গরম না এখন জুলাই সনদ নিয়ে? সবার তো খুব ফ্যান্টাসি, খুব আগ্রহ, কিন্তু আমি শুধু চিন্তা করি ফার্স্ট টু লাস্ট আল্লাহর নামটা কই, আর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিমটাই বা কই, আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথাটাই বা কই। তাহলে এত হুজুর যে এত সময় দিল, কেউ মাহফিল বাদ দিয়ে, কেউ মাদ্রাসা ফেলে, কেউ মসজিদের দায়িত্ব ফেলে, এর লাভটাই বা কই? যদি আল্লাহর কথাই না থাকে, আল্লাহর ক্ষমতাই স্বীকার না করা হয়ে থাকে, তাহলে এত কিছু দিয়ে আমাদের হবেটা কি? সবকিছু নিয়ন্ত্রণ কার হাতে? তো নিয়ন্ত্রণ যদি আল্লাহর হাতে হয়, গোলামিও তো সে আল্লাহর করতে হবে। আল্লাহর গোলামি করার পর বাকিগুলোর দাম আছে, কিন্তু যিনি সৃষ্টি করলেন, যিনি বিধান দিলেন, যার হাতে সর্বময় ক্ষমতা, তারই যদি বুড়া আঙ্গুল দেখানো হয়, বাকি সব উন্নতি, বাকি সব সংস্কার, এগুলো জাস্ট একটা বকওয়াস আর ধোঁকা বাজিটা পরিণত হবে। সুতরাং আমাদের সবাইকে কোরআনের সেই আয়াতের আলোকে কার দল হতে হবে? বাস দল দুনিয়াতে দুইটা, এর বাইরে ৩ নাম্বার দলাদলের সুযোগই নয়। বাকি সব দলই বিভক্তি, দল দুইটা। এক হলো আল্লাহর দল, যারা নিজেদের জান দিয়ে হলো আল্লাহর গোলামি করে, আর এক হলো শয়তানের দল, যারা ইবলিস আর শয়তানের এজেন্ডা গুলো খুঁজে খুঁজে সমাজে বাস্তবায়ন করে, সেটা যেই নামেই হোক না কেন, অথবা নাম ছাড়াই হোক না কেন। একদল শয়তানের পক্ষে ব্র্যান্ডিং করে, আর একদল আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কবুল করে। আমাদের আদর্শ কোনটা হবে? আল্লাহর গোলামি না শয়তানের গোলামি? দুইটা একসঙ্গে করা সম্ভব না, দুই নৌকায় একসাথে পা রাখা সম্ভবই না। আল্লাহর গোলামি মানে শয়তানদের বুড়ো আঙ্গুল দেখানো। সুতরাং আসেন জীবনের সব ক্ষেত্রে নিয়াত করি, জান চলে গেলে যাবে, কিন্তু শয়তানের কোনো এজেন্ডা বাস্তবায়ন হতে পারবে না আমরা থাকতে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য যদি জান দেওয়া লাগে, লস কি আছে? রক্তের প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ মাফ করে দিবে। আর শয়তানের জন্য ওদের গোলামি বাস্তবায়ন করতে গিয়ে লম্বা হায়াত পেলে বা কি হবে? জীবন যত লম্বা হবে, আখিরাতের হিসাব তত কঠিন হবে। প্রতিটা দিনের হিসাব দিতে দিতে জাহান্নামের জায়গা আরো বড় হবে। সুতরাং হায়াতের প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। কারণ কার কখন মৌত আসে জানি তো না, তাই না? যেহেতু আল্লাহর সঙ্গে চুক্তি নেই, জানি তো না। সুতরাং নিয়াত করেন, যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে, আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে আমাদের আমরণ সংগ্রাম চলবেই চলবে।